হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার মাস্কের রেসিপি শেয়ার করতে চলেছি। যে হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করলে তোমাদের রুক্ষ শুষ্ক চুল একদম স্মুথ, সিল্কি অ্যান্ড শাইনি হয়ে যাবে। এটাকে আমি আজকে আমার চুলে লাগিয়েছিলাম। এখনও আমার চুলটা পুরোপুরি শুকায়নি, বলতে পারো 70% শুকিয়েছে, 30% শুকায়নি। তার মধ্যেই দেখতে পাচ্ছ কতটা শাইন করছে চুলটা এবং কতটা সফট অ্যান্ড সিল্কি লাগছে। তো দেরি না করে ঝটপট দেখে নাও কিভাবে বানালাম। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা কলা। এটা যতটা পাকা হবে ততটাই ভালো হবে। কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন এ, বায়োটিন এবং ভিটামিন B6 থাকে, যেটা আমাদের চুলকে সফট আর সিল্কি বানাতে সাহায্য করে। নেক্সট নিচ্ছি অ্যালোভেরা। তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো কেনা। অ্যালোভেরা ব্যবহার করার আগে এর মধ্যে থেকে এই যে হলুদ পদার্থগুলো থাকে সেগুলো পুরোপুরি বার করে নিয়ে তারপরেই ব্যবহার করা উচিত, কারণ এইগুলোর জন্যই ইচিংয়ের প্রবলেমটা হয়। যাদের নর্মাল চুল তারা সপ্তাহে একবার ব্যবহার করতে পারো, এবং যাদের ভীষণ ড্রাই চুল তারা উইকলি দুবারও এটাকে ব্যবহার করতে পারো। দেখতেই পাচ্ছ কতটা বার হয়েছে এখানে। এরপর আমি এটাকে ভালোভাবে ধুয়ে এর থেকে জেলিগুলো বার করে নেব। অ্যালোভেরা আমাদের চুলকে স্ট্রং, শাইনি আর সিল্কি বানাতে কিন্তু ভীষণ হেল্প করে। সব কিছুকে ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে আমি এর মধ্যে 2 চামচ নারকেল তেল দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী সব কিছু এর মধ্যে অ্যাড করবে। সবশেষে এর কার্যকারিতাকে আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল ড্রাই ড্যামেজ চুলকে ঠিক করে, চুলকে প্রোটেকশন দেয়, ইউভি ড্যামেজ থেকে রক্ষা করে এবং চুলের গ্রোথেও সাহায্য করে। সমস্ত কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নেব এবং আমাদের হেয়ার মাস্ক একদম রেডি। এরপর চুলটাকে 2 ভাগে ভাগ করে একটা বড় দাঁতের চিরুনির সাহায্যে ভালোভাবে ডিট্যাঙ্গেল করে নেব। তারপর চুলের পাতলা পাতলা সেকশন করে নেব একদম এরকমভাবে। এরপর আমার ফিঙ্গার টিপসে একটু একটু হেয়ার মাস্ক নিয়ে আমি আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করতে থাকবো, এবং স্ক্যাল্পকে বাদ দিলে চলবে না, স্ক্যাল্পের মধ্যেও অ্যাড করব। মাস্কটা অ্যাপ্লাই করার পর একদম ঢিলে একটা খোপা বানিয়ে শাওয়ার ক্যাপ বা পলিথিন দিয়ে আমাদের চুলটাকে কভার করে নেব। মাস্কটাকে লাগিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টার বেশি রাখার কোনো দরকার নেই। তারপর নর্মালি আমরা যেরকম হেয়ার ওয়াশ করি সেরকমভাবে হেয়ার ওয়াশ করবো। ফার্স্টে চুলটাকে ভালোভাবে ভিজিয়ে নেব, তারপরে শ্যাম্পু করব অ্যান্ড তারপরে কন্ডিশনার লাগিয়ে নেব। আমি আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে এতটুকুই।